শুরুতে আসলে করতে চাই বাংলাদেশে তো আমরা জানি যে ফুটবল আর ক্রিকেটের ক্রেজটা আমরা যতটুকু দেখি এখন বেশি, বাট আপনি যখন ছিলেন খেলেছেন ওই সময় নাকি হকির প্রচণ্ড ক্রেজ ছিল। সো মানে হকিতে আসার চিন্তা ভাবনাটা কেন, বা স্পোর্টসে আসার চিন্তা ভাবনাটাই কেন? আসলে হচ্ছে আমি যে এলাকায় থাকি পুরান ঢাকা আরমানিটোলা, যেখানে আমার স্কুলটা হচ্ছে আরমানিটোলা গভর্নমেন্ট হাই স্কুল, এবং সেই সময় বাংলাদেশ জাতীয় হকি দলের প্রায় 11-12 জন প্লেয়ারই, ন্যাশনাল টিমের প্লেয়ারই আমাদের এলাকার ছিলেন। তো সেই হিসাবে আমাদের স্কুল হকি হতো। তো স্কুল হকি তে বাংলাদেশ মানে আরমানিটোলা গভর্নমেন্ট হাই স্কুল হচ্ছে পরপর 16 থেকে 17 বার চ্যাম্পিয়ন ছিল। তো আমি যখন, আমাদের স্কুলটা ছিল ক্লাস 3-তে ভর্তি হওয়া, এবং সেখানে ক্লাস 3-তে যখন প্রথম ভর্তি হই, AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তো প্রতি বছরই দেখতাম যে আমাদের স্কুল চ্যাম্পিয়ন হয়ে আসছে এবং ক্লাসে সেই ট্রফিটা নিয়ে আসছে, নিয়ে এসে সবাইকে বলতেছে যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমরা তাদেরকে খুব তালি দিতাম, উৎসাহ দিতাম। সেখান থেকে আসলে আমার উৎসাহটা আসে। তাছাড়া পারিবারিকভাবেও আমার চাচাও একজন হকি খেলোয়াড় ছিলেন, এবং আমাদের পুরো এলাকাতে আসলে হকি কেন্দ্রিক ছিল। আমরা স্কুলেও হকি খেলতাম এবং স্কুল শেষ হয়ে যাওয়ার পরে আমরা হকি খেলতাম, কিন্তু আমাদের হকি খেলাটা কিন্তু ছিল খুব মজার একটা জায়গায়। আমরা কিন্তু ঘাসের মাঠে বা মাঠে খেলতাম না। আমাদের স্কুলে একটা কালো মানে পিচ ছিল, পাকা, আচ্ছা, সেই রাস্তার উপরে আমরা হকি খেলতাম। আচ্ছা, তো সেটা খুবই মানে এতটাই মজার ছিল যে আমাদের হকি, যেহেতু তখন কাঠের হকি পাওয়া যেত, তো আমরা খেলতে খেলতে আমাদের হকিগুলো কিন্তু ক্ষয়ে যেত। মানে একটা কার্ভ যেটা ছিল, সেই কার্ভটা পুরো প্লেন এভাবে লেভেল হয়ে যেত। তো সেটা খুব মজার একটা বিষয় ছিল। আর 85-এ যখন ঢাকা এশিয়া কাপ হয়েছে, সেটার ক্রেজটাও আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে, এবং সে সময় বাংলাদেশে মনে হয় সবাই যেরকম গাছের ডাল দিয়ে হকি খেলেছে, আমিও হয়তো প্রথম হকির ডাল, কাঠ এগুলো দিয়ে হকি খেলেছি। ইন্টারেস্টিং। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.